পরোটা নিয়ে আসলো, পরোটার সাইজগুলো একটু দেখাই। ছোট ছোট। তো এই যে রেনকোট পরে নিয়েছি, এই রেনকোটটাই কিনেছি কালার। গুড মর্নিং সবাইকে, আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো অফিস থেকে এলাম রাত্রিবেলা 2:30টার সময়, তারপরে এসে ঘুমিয়েছিলাম। তো সকাল থেকে ভাবলাম বৃষ্টি হবে না, তো হঠাৎ করে দেখছি বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই বৃষ্টি। তো রেনকোটের প্যান্টটা আমার ছিঁড়ে গেছে, তো একটু যাবো রেনকোট কিনতে। তো যাই চলো, দেখাই বাইরে তোমাদের ওয়েদারটা কেমন। খুবই সুন্দর ওয়েদার, পুরো মেঘ করে আছে, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। এতক্ষণ বৃষ্টি হচ্ছিলই, আরও বৃষ্টি হবে। তো রিস্ক না নিয়ে রেনকোটটা কিনে নিই, কারণ আবার অফিস যেতে হবে, এদিক ওদিক যদি যেতে হয় তো রেনকোটটা খুবই জরুরি। তো চলো রেনকোটটা কিনতে যাই, আর তোমাদের সাথে শেয়ার করবো কেমন কি রেনকোট কিনলাম না কিনলাম সব কিছু। দাদা দেখি নি, চলে এসেছি রেনকোট নিয়ে। আজকে যদি বৃষ্টি তো এখনও হচ্ছে, তো যদি আরও বৃষ্টি হয় তো নতুন রেনকোট পরেই আজকে যাবো। এই যে রেনকোট সঙ্গে অল্প কচু নিয়ে নিয়েছি। তো এবারে রেনকোটটা পরে দেখবো কেমন হয়েছে না হয়েছে। তো চলো দেখি, তোমাদের সাথে শেয়ার করছি তারপরে। রেডি? তো এই যে রেনকোট পরে নিয়েছি, এই রেনকোটটাই কিনেছি, কালারটা খুবই সুন্দর। ঠিক ও, কালারটা কেমন হয়েছে? ভালো হয়েছে, লেমন কালার। ভালো লাগছে না? কালারটা সুন্দর। তো এবারে দেখি এটাতে জল ঢুকে কিনা, বললো তো জল ঢুকবে না। কালকে রাতে আমি বানাইছিলাম চিকেন কষা, ঝাল ঝাল লাল লাল করে। ভাবছিলাম সকালবেলা ওরে ভাবছিলাম ওরে একটু লাচ্চা পরোটা বানিয়ে দিব। তো সকাল থেকে এত শরীর খারাপ যে তাকে আর লাচ্চা পরোটা বানিয়ে দিতে পারলাম না। পরে ও দোকান থেকে গিয়ে আর কি, আসো ঠান্ডা হয়ে যাইতেছে পরোটাটা, দোকানের পরোটা এমনি চামড়া হয়ে যায় জুড়ে গেলে। তো যাই হোক, সে দোকান থেকে গিয়ে 3টে পরোটা নিয়ে আসলো। পরোটার সাইজগুলো একটু দেখাই। মানে এই যে পরোটা, এই যে পরোটা 3টে নিচে 20 টাকা। একটু ধরো তো, এটা নিচে নামো, এটা ধরো, হ্যাঁ এটা ধরো, হ্যাঁ। এত শক্ত। যাই হোক, এখন এত ঝাল ঝাল লাল লাল কষা কষা হয়েছে, ও একটু খাইছে, বলে খুব মজা লাগতেছে, তাহলে এই পরোটা একটু কিনাই না খাই। পরে এই এমনি পরোটা কিনাই না খাইতেছে। আমার হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেল, সকালবেলা আর ওকে লাচ্চা পরোটা বানিয়ে দিতে পারলাম না। ভাবছিলাম যে লাচ্চা পরোটা দিয়ে মাংসটা দিয়ে খাবে। রাতের বেলা মাংসটা রান্না করে রাখছিলাম অনেক রাতে, 11টা, 11:30, 12টা, 12:30 দিয়ে। কেমন হয়েছে মাংসটা? আজকের মতো এটাই, আজকের মতো এটাই খেয়ে নাও এই পরোটা দিয়ে। আরেকদিন আরও ভালো করে মাংসটা করবো। মাংস যথেষ্ট ভালো হয়েছে, বলো? মাংস ঠিক আছে। ওয়েদারটা ঠিক ছিল, হালকা হালকা বৃষ্টি ছিল। ভাবছিলাম যে সকালবেলা ওর একটু স্পেশালভাবে ইয়েটা দেবো, ব্রেকফাস্টটা। আসলে আমাদের ভাবনা চিন্তার উপরেও আরেকজন ভাবনা চিন্তা করে বসে থাকে, ওনার চিন্তা ভাবনাই সব থেকে বেস্ট, ভালো। এটাই আজকে ছিল ওর কপালে খাওয়া। তো যাই হোক, এটা আজকে খেয়ে নাও। আরেকদিন আমি আবার লাচ্চা পরোটা আর চিকেন কষা করে দেবো। ভালো আছে চিকেনটা এমনি, জানো? খাও।